ওম হিরণ্যবর্ণাং হরিণীং সুবর্ণরজতস্রজং চন্দ্রাং হিরণ্ময়ীং লক্ষ্মীং জাতবেদমাবহ। আজকে অবশ্যই কিন্তু বলবো, প্রত্যেকটি যে বৃহস্পতিবার আমরা প্রত্যেকেই মা লক্ষ্মীর আরাধনা করে থাকি, কিন্তু এখন চলছে পৌষ মাস। পৌষ মাসে কিন্তু মা লক্ষ্মীকে স্থির করার একটি গুপ্ত উপায় তোমাদের জন্য কিন্তু আজকে আমি এই প্রোগ্রামে বলে থাকবো। অবশ্যই যদি আজকে প্রোগ্রামে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক করো, শেয়ার করো, চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, কারণ শ্রী অরিজিতের এই চ্যানেলে তোমরা নিত্যদিন নতুন নতুন টিপস পাবে নিজেদের জীবনকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য। আর যদি সমস্যার ভারে একদম নিজেদের জীবন বিধ্বস্ত হয়ে যায়, যদি ভাবো জ্যোতিষশাস্ত্র মানেই বা তন্ত্রশাস্ত্র মানেই প্রচুর অর্থের প্রয়োজন, প্রচুর যে একটা চিন্তা ভাবনার মধ্যে আমাদেরকে ডুবে যেতে হবে, কখনোই নয়। শ্রী অরিজিৎ কিন্তু মা তারার আশীর্বাদে তোমাদের জন্যই একদম সাধারণের জন্য কাজ করে। সুতরাং যদি সমস্যার মধ্যে থাকো, প্রত্যেকটি মঙ্গলবার আমি কিন্তু তোমাদের জন্যই থাকি শেওড়াফুলি চেম্বার, প্রত্যেকটি শুক্রবার আমি অবশ্যই থাকি গড়িয়াহাট চেম্বার, তার সঙ্গে কিন্তু আমার নর্থ বেঙ্গলের মানুষদের জন্য আমি অবশ্যই প্রত্যেকটি মাসে থাকি শিলিগুড়ি চেম্বার, এবং সামনেই কিন্তু 25শে জানুয়ারি আমি অবশ্যই থাকছি তারাপীঠ চেম্বারে। কারণ 25শে জানুয়ারি মাতঙ্গী নবরাত্রির সপ্তমী তিথির বিশেষ যজ্ঞ। সুতরাং অবশ্যই যদি সেই তিথিকে কাজে লাগাতে চাও, অবশ্যই যদি নিজের সমস্যাগুলোকে মুক্তি পেতে চাও, অবশ্যই কিন্তু যোগাযোগ করো। আর 26 তারিখ আমি তারাপীঠে থাকছি, তোমাদের জন্য কিছু গুপ্ত দ্রব্য তৈরি করব। ব্যবসায় প্রচণ্ড বাধার মুখোমুখি হচ্ছ, ঋণের দায় একদম জীবন জেরবার হয়ে যাচ্ছে, শত্রুতা একদম নিজের জীবনকে গ্রাস করে ফেলেছে, কি করবে কিছুতেই পথ পাচ্ছ না, ভাবছো কে আমাকে এই সমস্যা থেকে ত্রাণ করবে? অবশ্যই মা তারা ত্রাণ করবেন, কারণ কলির ত্রাণ করতে কিন্তু মা তারা। আর কার হাত ধরে ত্রাণ করবে? অর্থাৎ এই শ্রী অরিজিতের হাত ধরে কিন্তু মা তোমাকে ত্রাণ করার জন্য বসে রয়েছে। সুতরাং অবশ্যই চিন্তা না করে যোগাযোগ করো। আর প্রত্যেকটি বৃহস্পতিবার কি করবে? সুতরাং প্রথমেই বলি, একটা পান পাতা নেবে, তার মধ্যে একটা সুপুরি, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, কিছুটা গুঁড়ো হলুদ নিয়ে সেটিকে মা লক্ষ্মীর সামনে অর্পণ করো, এবং একটি পাত্রে হলুদ মিশ্রিত জল তৈরি করে সেটিকে তুলসী গাছে অর্পণ করো, এবং তার সঙ্গে দেবী তুলসীকে হলুদ ফুলে অর্চন করো। সুতরাং অবশ্যই দেখবে ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন হবে, দেবী লক্ষ্মী প্রসন্ন হবে, তোমার ঘরে সুখ শান্তি ঐশ্বর্যে পরিপূর্ণ থাকবে। সুতরাং অবশ্যই কিন্তু আমার এই প্রোগ্রাম কেমন লাগলো জানাতে ভুলো না। নমস্কার।